উত্তরের জেলাগুলোয় ঝেঁকে বসেছে শীত। গতকাল পর্যন্ত দিনাজপুরের সর্বনিম্ন 11.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের খবরাখবর জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হোসেন। যাচ্ছি তার কাছে। নাজমুল, প্রকৃতিতে তো শীতের আগমনী বার্তা, ভোরের চিত্র কেমন দেখছেন? জুবাইর, আপনি যেমনটা বলছিলেন, আসলে কুড়িগ্রামে শীতের আগমনের বার্তা কিন্তু আজ থেকে আরো 1 মাস আগে, অর্থাৎ আমরা অক্টোবরের শেষ নাগাদ থেকেই আমরা শীতের আগমনের বার্তা পেয়েছি। কেননা অক্টোবরের শুরু থেকেই কুড়িগ্রামে কুয়াশা পড়া শুরু করেছিল। মাঝে কিছুদিন তেমন তীব্র কুয়াশাটা ছিল না, তবে ভোর 4টা থেকে সকাল 7টা, 7:30, সর্বোচ্চ 8টা পর্যন্ত কুয়াশার প্রভাবটা দেখা গিয়েছিল। তবে বিগত কয়েকদিন থেকে আজকে সর্বোচ্চ আমরা যদি দেখি, তীব্র কুয়াশার যে প্রভাবটা সেটা দেখা যাচ্ছে রাস্তাঘাটে। এখান থেকে আমরা যদি 100 থেকে 150 গজ দূরে তাকানোর চেষ্টা করি, তারপরও আফসা আফসা মানুষ বা কোনো কিছু দেখা যায়। কুয়াশার এত ঘনত্বটা বেড়েছে। আর আবহাওয়া অফিস সূত্রে যে বিষয়টা জানতে পেরেছি, আজকে কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা তারা রেকর্ড করেছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। জুবাইর, একটা বিষয় জানিয়ে রাখি যে কুড়িগ্রামে শীতের যে প্রভাবটা আমরা বুঝি, তীব্র কুয়াশা বা কুয়াশাচ্ছন্ন যদি থাকে তাহলে যে খুব যে শীতের প্রভাব, শীতের ঠান্ডা, কনকনে ঠান্ডা উপলব্ধি তা কিন্তু নয়। যতক্ষণ হিম বাতাস বা হিমালয়ের যে কনকনে বাতাসটা রয়েছে সেটা যতক্ষণ বয়ে যায় না, ততক্ষণ কিন্তু এই অঞ্চলের মানুষ যে ঠান্ডার প্রকোপটা সেটা কিন্তু বুঝতে পারে না। অনেকের ধারণা থাকে যে তাপমাত্রা এত বেশি, কিন্তু রৌদ্র ঝলমল, তারপরও ঠান্ডার কথা বলা হচ্ছে। তখন থাকে হচ্ছে বাতাসের বেগটা বেশি, যেটা আবহাওয়া সূত্রে জানিয়েছে আমাদেরকে। গড়ে কুড়িগ্রামে বাতাসের বেগ থাকে ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার। তাহলেই বুঝতে পারছেন যে ঠান্ডার প্রকোপটা কিরকম থাকে। আর শীত যত, কুয়াশা যত ঘনত্বটা বাড়বে ততই যে ঠান্ডার প্রকোপ বাড়বে এমনটি না, এটা একটা ধারণা অনেকেরই ভুল। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকে, বিশেষ করে নদীর পাড়ের অঞ্চল, চরাঞ্চল, তারা কিন্তু প্রভাবটা বেশি উপলব্ধি করে। বাতাসটা যখন বেশি হয়, যেটা হাত পা যেমন শিক লেগে যায়, কোকড়া যদি আমরা বলি গ্রামের ভাষায়, সেই রকম একটা অবস্থা তৈরি করে। আপনি দেখতেই পাচ্ছেন আমার থেকে সর্বোচ্চ 100 গজ দূরে একটি লোক হেঁটে যাচ্ছে কুয়াশায়। কিছুক্ষণের মধ্যেই সে আড়াল হয়ে যাবে শীতে, কুয়াশার ঘনত্বের কারণে। আর এই বিগত 1 থেকে 1.5 মাস থেকে প্রায় আমরা 2 মাস থেকে যদি বলি, তাহলে কুড়িগ্রামের জেনারেল হাসপাতাল সহ অন্যান্য সরকারি হাসপাতালগুলোতে শিশু সহ বয়স্ক রোগী শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানি, এইরকম বিভিন্ন রোগে তারা আক্রান্ত হচ্ছে, সর্দি কাশি নিয়ে। আর একটা বিষয় হচ্ছে কুয়াশা যত বেশি বাড়বে সামনে, অনেকেই আগাম আলু চাষ বা অন্যান্য সবজি চাষ করেছে, সেই ক্ষেত্রে আলুর জন্য উপকার হবে। যে আর এমনিতেই কুড়িগ্রামে যে প্রেক্ষাপটটা, আবহাওয়া অফিস যে বিষয়টি জানিয়েছে, আগামীতে এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি বা শেষের দিকে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার একটা সংখ্যা রয়েছে। আর এরকম শীতের যে ঘনত্বটা বাড়তেছে, তাতে করে নিম্ন আয়ের মানুষজন কিন্তু একটা ভোগান্তির মধ্যে পড়ে রয়েছে। কেননা সূর্য যত দেরিতে উঠবে তাদের কাজকর্ম যেতে ততটাই দেরি হবে, যার কারণে সাধারণ মানুষ যারা আছে, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু একটা ভোগান্তির মধ্যেই পড়ে। কাজের উপর যাদের আয়, হাতে দিনে আয় করে সংসার চালাতে হয়। আর অন্যান্য জিনিসপত্রের দাম যদি বলি, এখন পর্যন্ত জিনিসপত্রের যে দাম, তাতে শীত বস্ত্রের দামের সাথে কিছুটা হলেও সামঞ্জস্য নেই। কেননা এখানকার মানুষের ভারী শিল্প কলকারখানা না থাকার কারণে যে শ্রমিকের কাজটা করে সংসার চালাতে হয়, তাতে করে দেখা যায় যে শীত বস্ত্র কেনার সামর্থ্যটা খুব একটা থাকে না এই অঞ্চলে। তবে কি চিকিৎসকদের পরামর্শ, শীতের জন্য যতটা সচেতন হওয়া যায় ততটা উপকার হবে শীতের ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য। ধন্যবাদ, আপনি নিজে নিরাপদে থাকবেন।